তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো রান্না বান্নার সময় হয়ে গেল, এসে পড়ছি রান্নাঘরে আর কি। এই যে শাক নিয়ে এলাম ওর পাশে গনি বাবির কাছে গনি, এখন শাকটি বেছে নই। দেশি লাউ শাক, হ্যাঁ শাকটি টাটকা আছে গো, অনেক ডুগা আছে। ডুগা আছে। হ্যাঁ অনেক ডুগা। তো ডুগাতে তরকারি রান্ধে আর বা তরকারি রান্নাম না, বাজারে রয়েছে, দেখি যদি ব্যাগে থাকে যদি আহি রান্না করুন। অন্তর বাজার রয়েছে। এখন কেটে নিয়েছি পটল আসতে, আর আছে শাক ভাজা। আর আগে কম না, যদি হঠাৎ না আসতে পারে তাহলে ঝামেলা হবে না। এই যে ঝামেলা কি, আশায় থাকলে হেডা ওই বই। উস্তে কাটা হয়েছে, পুটল কাটা হয়েছে, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, ওই যে পেঁয়াজ, আলু, মানে সব সবজি আর কি মোটামুটি হয়েছে। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে গা। কি আইফ হেলিকপ্টার এমন কি বাজার কেউ নেব নাই সামনে পাঠাইছ। খাওয়াটা হচ্ছে বরাত, যদি কপালে থাকে তাহলে পাবো, না থাকলে তার কিছু করে না। তাও ঠিক। সব মেহমান গেছে গা বাড়ি, এখন আর খাচ্ছে। বাড়িতে আত্মীয় স্বজন আইলে খুব ভালো লাগে, গেলে পরে শুনে লাগে, কারণ হলো সবাই গেলে আইছিল কিন্তু আবার গেছে গা। তো সব আত্মীয় আইলে আর কি বাড়িতে ভরা ভরা লাগে, আনন্দ লাগে। খুব অস্থির হয়ে গেছি গে, টেলা ধরে গেছে সব। রোদ্রে গাছপালা পাতা পড়তে একবারে ইয়ে গেছে গা, টইলে গেছে গা, দেখো গা টইলে গেছে। এই কাঁঠালটা ইয়ে হয়ে গেল গা, কোপটা ধরে গেল। রাত্রে আবার শীতও পড়ে। এটাই তো লক্ষণ ভালো না, ঠান্ডা ঠান্ডা লাগে, মানুষের শরীর ভালো থাকতো না। খাও খাও, আসে তো তুলা ভরা খাও। দেখা যায় দুদিন আবার আকাশ মেঘলা মেঘলা ভাব গেছে, বৃষ্টি কিছু হয়েছেও, চিটা ফোটা বৃষ্টি হয়েছে। এখন কিন্তু যে প্রত্যেকটা চকি আর কি সবুজ। এর আগে আসলো সরিষা, হলুদ বর্ণ আসলো, সরিষা আসলো চকি, মানে যে ধান বোনার পরে সবুজ হয়েছে। আবার কিছুদিন পরে আবার চৈত্র বৈশাখ মাস গেলে, বৈশাখ মাস পড়লে আবার ধান ফুলে বেরোব। তো ধানের উপরে ধানের মাথার অংশ খালি থাকবো ধানের স্বর্ণের কালার, সোনালি সোনালি বর্ণ আর কি। তো দেখেন এই যে প্রজাপতি খুব সুন্দর বানছে। তো চৈত্র মাসে মনে হয় আজকে 8 দিন, 8 তারিখ হবে। তো 8 দিন গেলে হয়তো, আর 8 দিন গেলে মাসের অর্ধেক হয়ে যায়। আবার চৈত্র পূজা এসে পড়লো প্রায়। আর এখানে যে চৈত্র মাসের সংক্রান্তে পাট শাক খাওয়ার লাগে বাড়িতে, আলু উঠিয়ে আবার পাট বেশি বোনা হয়েছে, ওই শাক হয়তো খাওয়ান যেতে পারে বাড়িতেই। তো এই বছর সবজির কম আর কি, গাছ টাছ খুব মরে যেতেছে, কিন্তু আসলে জল দেওয়া হয়, জল দিলে কি ওই যে পাতাটা কি মনে মরে মরা 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 ভাব ধরছে, বেশিরভাগ অংশই মরছে। ও তুমি তো উঠলা, উঠলা কে গো তুমি? কার কালে নাই কয় কি রে? ওষুধ খাওয়া না, চিকিৎসা করো না, ওষুধ ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর আছে, দেখছো সবা একটা কাঠল গাছ বুনে দিছি তোমার বোনকে। আর এইটা কেরা বুনছি, যেটা কয় বা হয়েছে রে?
বলছো তুমি পাতা যার গাছ কাঁঠাল গাছ আমি যে কি জানি কাম গাছ করে করে। একটা কামড় সুন্দর হয় না না খা তোমার ডাকালে সুন্দর কাজে লাগার কাম না তুমি কি কোনো ফল না দেয় ফল এটা না, ওষুধ ওষুধ দেখতে সুন্দর এই যে বাংলাদেশের মানুষ এই গাছের ওষুধ খেয়ে বাঁচবো আর কি তারপরে কতগুলো কাঁঠাল ধরছে যদি কপালে থাকে তাহলে খেতে হবে। তো যে মাত্র বাজার কাটাই সে পড়ছে মুরগি সোনালি মুরগি আর কি এটা খাইতে ভালো আর কি তার নিয়ে আর কি নিয়েছে কেটে নিয়ে হবে এ ঘূর্ণি ধরাইছে গো দেখা যায় একটা পাও বেশি হয়েছে রে তো যে বাটা কোটা শুরু হয়ে গেছে গা ভালো জিনিস হয়েছে ওদিকে পোড়ালো বাজাচ্ছে দেওয়া কাম দেওয়া কত কাম কি মনে করো আমারে এই গামলা কোন থেকে নিয়ে গেছো তুমি রে আর এখানে কুত্তা করবে রে কুইজ করো 640 টাকা আর সবকিছু জোগাড় করে এসে পড়ছি রান্না করে নদীতে গনে মাছ মারছিল কৃষ্ণ আর সুজন কয়েকদিন গেছিল না পুঁটি মাছ পেয়েছে আজকে ভাজবো মাছ ভাজা হয়ে গেছে নদীর মাছ মানে এই গাবলাই তোমাকে দেখে দেখে পয়সা দিছে আরিয়ান তোর মায় আমার পয়সা দিছে দেখছো ভালো না তোর মায় রাখছে মা পয়সা নাই যে এই যে ওটাই করতে দি আর করতে দি তোর মায় যে চালাক না আরিয়ান না মাগো দেয়া যাচ্ছে চাও না রেশন কেমন করে করবে বলে রেশন জুতা দিতেছে কই তোমার নামবো না মায়ের রান্না বান্না শুরু করে দিচ্ছে কি করতে যাবো তোমার গাড়ি করতেছ মাংস ধোয়া কাটা হয়ে গেছে মেখে নিই এই দিয়ে দিলাম কাঁচামরিচ এই শুকনো মরিচ মরিচ ঝাল আছে দিয়ে দিলাম লবণ এই যে তেল দিয়ে দিলাম মেখে নই রসুন না বেশি দেখা যায় মাখাটা হয়ে গেছে থাকবে এইভাবে 10 মিনিট রেখে দিলাম
তেল দিয়ে দিচ্ছি, মাংস রান্না করবো। জিরে দি হয়ে গেছে, পুড়ে গেছে। এখন মাংস আমাদের ভাত খানা কি করবো? মাংস কষানো হয়ে গেছে, এই করবো, ঝোল দিয়ে দিব। এই যে জল দিয়ে দিলাম। আমার পোলা এমনি লম্বা মাংস, আর অনেকে মেয়ে একটু করে গেলে এমনি অর্ডার দেন না গো। আর মাংস খায় আর মোটা তাজা বানাই। আমার দেয় না তোমার পোলা। তো তরকারি হয়ে গেছে, নামিয়ে নেই। বার্থডে থাকবে খালি। তুই বার্থডেতে কি কি দিবি? টেয়া নিয়ে যা। আয়োজন কম হয়ে গেল। আয় অবনি, অবনি রে, একজনে একসঙ্গে খাওয়াই বলছি। অবনি পরশ পারস এই প্যান্ট পরে দে যা। আমার মোবাইলটা আমি একটু ভিডিও করা হতো। আমার মোবাইলটা নিয়ে গেছে তো বাবা, যা একটু ভিডিও করুক না। জামাকে তো পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গা, মানে একে একে একজন খাইবো, একজন হাত ধুইবো, একজন মুখ ধুইবো। ও আবার সালাদ নিয়েছি গো, শশার সালাদ। ওই যে শশার সালাদ নিয়েছি। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু। আজকে অনেক কিছু রান্না। তোর কিছু স্বাদ নাই। শাকের মধ্যে কেউ মোচ চাইল না। ওরা তো পুঁটি মাছ বাজা দিছে কে? ও তো মাছ এই যে রান্না হয়েছে। খাওয়া নেই।
পাও বিছরাই জানো সুজি যে পায়ে ঠুকর দেবে দেখে না পাও বিছরাই আমার গাছগুলো নিয়ে এলো খেয়ে হারতো দেহ উনি কত মানুষ বাতাস ছাড়ছে না বাতাসে বয়ে দিছে কি মন যে নইছে ঠুকর দিবেন নিজের বাড়ি বাড়ি কি মন নাক বানছি থাকবার দে থাকবার দে থাকবার দে থাকবার দে চোখ মুখ কানা করবো দেখ না ওই দিকে ছানাও হারে আখি মুরগি দিবে না ঠুকর দিয়ে কেটে গরুর জন্য নিতেছে হ্যাঁ সাধু রেখের ভাগ্য ওই যে সাধুর বউ আসতেছে ক্ষেত দেখতে যাইতেছে ক্ষেত এখন ওইটাই বিকেল হয়ে গেছে সন্ধ্যা প্রায় লেগে গেছে এখন মাঠে জমিতে যারা কাজ করবে সবাই এখন বাড়ির দিকে যাইব আকাশটা যে লাল লাল করছে কালকে মনে হয় রোদ উঠবে আজকে ভালোই রোদ গেছি এখানে যে সুমিত্রা কৃষ্ণ ভক্ত পাশে বর্ষার মায় শাক তুলতেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে ভিডিও পর্যন্তই আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঝিঝি পোকায় ডাক নিয়েছি না রাত্রি বৃষ্টি না মনে কি অন্যরকম একটা ই করছে ঝিঝি পোকা ডাক করবান চৈত্রি মাসে এলে মহাদেবের কাপড় বোনা ঝিঝি পোকা ডাকে কে সাধু ঝিঝি পোকা ডাকে কে